Hey, Swadika. Welcome to Thailand, a new episode of Chiang Mai. থাইল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় যদি টুরিস্ট লোকেশন আপনারা বলেন তাহলে ফুকেট বা পাতায়া সবচেয়ে জনপ্রিয়, ব্যাংকক। বাট আমার কাছে থাইল্যান্ডের অন্যতম আরেকটা হিডেন জেমস এরিয়া, মানে ট্যুরিজমের জন্য বেস্ট একটা এলাকা হতে পারে এই চিয়াংমাই। এবং চিয়াংমাই বাইকারদের জন্য একটা স্বর্গরাজ্য। এবং এখানে বাইক রাইড করে এরকম কিছু জায়গায় সস্তায় এত সুন্দর লোকেশন, সুন্দর ভিউ যদি আপনি পেয়ে থাকেন তাহলে এক কথায় অসাধারণ। তো চলুন, আজকে আমরা যাব চিয়াংমাইয়ের বিখ্যাত একটি ট্যুরিস্ট লোকেশন, সেটা হচ্ছে মনচাই জ্যাম। এই জায়গাটা এতটাই বিখ্যাত, মানে এই জায়গার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ট্রেডিশন আছে, কিছু হিস্ট্রি আছে, যার কারণে এই জায়গাটা অনেকটাই জনপ্রিয়। বাট জনপ্রিয়তার পরেও এই জায়গাটা কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো, যার কারণে আমার খুবই ভালো লাগছে। আর আপনারা কিন্তু থাইল্যান্ডে ঘুরতে আসলে চিয়াংমাইয়ের এই মনচাই জ্যাম ঘুরে যেতে পারেন। সো ডুথুই এই ট্রাইবাল ভিলেজ থেকে খাউসান, মানে বিফ খাউসান, হালাল খাউসান খেয়ে কিন্তু আমি আজকে রওনা দিচ্ছি মনচাই জ্যামের জন্যে। আর মাঝখানে এই পথের সুন্দর সুন্দর কিছু লোকেশন, সুন্দর সুন্দর কিছু সিনারি আপনারা কিন্তু চলতি পথেই দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে যাত্রা শুরু করা যাক। তো মনচাই জ্যাম যেতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে চিয়াংমাই। চিয়াংমাই আপনি চাইলে বিমানেও আসতে পারেন অথবা বাসে করেও চলে আসতে পারেন। ব্যাংকক থেকে রাতের ডিস্ট্রিক্ট বাসগুলি ছাড়ে, সেই বাসে রিল্যাক্স করে আপনি কিন্তু চলে আসতে পারবেন খুব অল্প খরচে। অ্যারাউন্ড 1,000 টাকা, 1,000 বাতের মতো খরচ হয় আপনি চিয়াংমাই থেকে, মানে ব্যাংকক থেকে চিয়াংমাই বা চিয়াংমাই থেকে ব্যাংকক। আর যদি প্লেনের কথা বলি, প্লেনে আপনি 3,000 বাত খরচ হবে আপনার, যদি চিয়াংমাই টু ব্যাংকক আসতে চান। বাট আমি কিন্তু একটা বাইক ভাড়া নিয়েছি এবং এটা আপনারা অনেকে দেখছেন যে এই বাইক নিয়ে আমি পাতায়াতে ঘুরতে গেছিলাম। পাতায়া থেকে ঘুরে আবার ব্যাংকক হয়ে কিন্তু আমি চিয়াংমাইয়ে গতকালকে এসে পৌঁছেছি। এবং এখানে যাওয়ার পথে আমি এই মনচাই জ্যাম ভ্রমণ করে তারপরে কিন্তু চলে যাব মাই হাংসাং লুপে। সাওয়াদিকা। মনসাইজন বেসিক্যালি বিখ্যাত হচ্ছে ঝুম চাষের জন্য, মানে আমাদের বান্দরবান পার্বত্য অঞ্চলে যেভাবে আমরা ঝুম চাষ করি ঠিক ওইভাবে কিন্তু এই এলাকাটায় ঝুম চাষ করা হয়। ঝুম চাষের মূল যে ফল ফ্রুটস যেটা, সেটা হচ্ছে পাম, বড়ই, স্ট্রবেরি এবং বিভিন্ন ধরনের ফ্রুটস। মানে আমাদের দেশে ঝুম চাষে যেমন শুধুমাত্র ধান বা কিছু শস্য ফসল উৎপাদন করে, এই জায়গাটায় কিন্তু ঝুম চাষে গাছে এই যে ধরনের ফল হয়, মানে পাম আমরা খাই, এই কুল, বড়ই, এই টাইপের জিনিসপত্রগুলো কিন্তু উৎপাদন করা হয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ফুলের একটা স্বর্গরাজ্য বলতে পারি শীতকালে বেসিক্যালি। বাট এখন পর্যন্ত ফুল আসেনি, সো জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই এলাকাটা ফুলে ফুলানো থাকে।
আর আমি যে সময়টা আসি ডিসেম্বরের ঠিক লাস্টের দিন। ডিসেম্বরের এই সময়টা এখানে ফুল ফোটা শুরু হয়, কিন্তু পরিবেশটা কিন্তু একেবারেই অসাধারণ। আর কটেজের কথা যদি বলি, আমি যে কটেজটায় আছি এটা একটা ডোম টেন্ট। এটার ভাড়া বাংলা টাকায় মাত্র ৳২,০০০, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চিন্তা করতে পারছেন ৳২,০০০ এরকম একটা এসি ডোম টেন্ট, সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ এরকম একটা ভিউ নিয়ে আপনি বাংলাদেশে কোনো জায়গায় আপনার রিল্যাক্স ট্রিপ এনজয় করছেন। টু বি অনেস্ট কখনই পারবেন না। বাট এখানে পারা সম্ভব। সো থাইল্যান্ড এগিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের ট্যুরিজম দিয়ে। আর ট্যুরিজম এতটাই অ্যাট্রাকটিভ করে তারা তৈরি করছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় টুরিস্ট স্পট গুলোকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করে। এই জায়গাটা যেমন ফসল উৎপাদনও করছে, ফুল উৎপাদন করছে, আবার ট্যুরিজমের জন্য কাজে লাগাচ্ছে।
চিংমাইকে আমি আলাদা করতেছি তার অন্যতম কারণ হচ্ছে এখানকার ফ্রেশনেস। এতটা সুন্দর সাজানো গোছানো এই এলাকাটা, মানে ট্যুরিজমের জন্য যদি বলি ফুকেট, ব্যাংকক বা পাতায় একেবারে আর্টিফিশিয়াল সবকিছু। বাট এখানে একেবারে ফ্রেশ সবকিছু। খাবার থেকে শুরু করে যা কিছু আপনি পাবেন সবই ফ্রেশ। সো নেক্সট ট্রিপে থাইল্যান্ডে আপনি চিংমাইকে রাখতে পারেন। চিংমাইয়ের অনেক দারুণ কিছু লোকেশন আছে। সো আমাদের এখন আসলে খুব অল্প সময়, আমরা একটা রাত এই চিংমাইতে মঞ্চাই জ্যামে ছিলাম এবং এখান থেকে আমাদের যেতে হবে মাই হাংসাং লুপ, যেটা আরো অনেক দূরে, অ্যারাউন্ড 600 কিলোমিটার দূরে। সো আমাদের আগামী 2 দিনে মাই হাংসাং লুপ কভার করতে হবে এবং আমরা ছুটে চলি এই মাই হাংসাং এর জন্য। সো আজকের মতো বিদায় এবং সবাইকে আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে পারবেন। আর সাথে বাইক ট্রিপের নেক্সট এপিসোডে মাই হাংসাং লুপ তো থাকছেই।